সেট পয়েন্ট। আচ্ছা আচ্ছা, কি শব্দ চলতেছে? এটা কি ফায়ারের শব্দ? ওই আমাদের বাসায় যাওয়ার সময় দেখবি। ও আচ্ছা, তো ফায়ার চলতেছে। যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রাস্তা ধরে আন্তর্জাতিক মানের একটি গলফ ক্লাবে। এই গলফ ক্লাবটি 1984 সালে বাংলাদেশ আর্মি কর্তৃক প্রতিষ্ঠিত। এটি অবস্থিত চট্টগ্রামের ভাটিয়ারীতে। বাংলাদেশ মিলিটারি একাডেমি এর ঠিক পাশেই। পাহাড়, সবুজ প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ মিলিয়ে এই জায়গাটি সত্যি অসাধারণ। এই ক্লাবের নাম ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব। এখানে রয়েছে আন্তর্জাতিক মানের 18টি হোল গলফ কোর্স, যা দেশের অন্যতম সেরা গলফ মাঠ হিসেবে পরিচিত। বলে রাখি, এই সিরিজে ধাপে ধাপে দেখাবো পুরো 18টি গলফ মাঠ, ভিতরের সুন্দর গলফ গার্ডেন ও সবুজ ল্যান্ডস্কেপ, গলফ গার্ডেন, রেস্টুরেন্ট আর বিখ্যাত অজগর পয়েন্ট। আর তো আছেই ভিতরের সুন্দর সুন্দর ভাটিয়ারী লেক। তো চলুন শুরু করা যাক আজকের ভাটিয়ারীর এই অসাধারণ যাত্রা। পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি মুস্তফা কামাল, আর আপনারা দেখছেন জার্নি অফ মুস্তফা। আপনারা যারা এরকম অ্যাডভেঞ্চার ট্রাভেল ডকুমেন্টারি ভালোবাসেন, আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। সো হোয়াটসঅ্যাপ, ইটস অ্যাবাউট জার্নি অফ মুস্তফা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো এই মুহূর্তে আমি আছি ভাটিয়ারী বাজারে, আর এখান থেকে সিএনজি করে যাব বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, সেনাবাহিনী দ্বারা তৈরি গলফ ক্লাবে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের গলফ ক্লাব, সেই গলফ ক্লাবে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভাটিয়ারী বাজার থেকে হাটহাজারী বাজারের যে সুন্দর রাস্তা এবং গলফ ক্লাবের সৌন্দর্য সবই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো চলুন যাওয়া যাক। তুই যে কি দেখাবি, তোর ভিডিও মানুষ দেখে, আর যারাই বা দেখে তারা লাইক, কমেন্ট আর শেয়ার করে না। আপনাদেরকে ভাটিয়ারী বাজারটা যদি একটু দেখাই, এই হচ্ছে ভাটিয়ারী বাজার, আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এখানে দাঁড়িয়ে যখন আমি ভিডিও করতেছিলাম সবাই আমার দিকে তাকিয়েছিল, কি যে লজ্জা করতেছিল আমার। আর এটা রাস্তার মাঝখানে একটা ভাস্কর্য স্মৃতিসৌধ। আমরা যাব হচ্ছে এই রোডে, এটাকে বিএম গেটও বলে অনেকেই। আর এই রোডে হচ্ছে ভাটিয়ারী লেক, বাংলাদেশে অন্যতম সুন্দর লেক, এটা হচ্ছে ভাটিয়ারী লেক। আর এই ভাটিয়ারী লেকের সৌন্দর্য, দুই পাশে পাহাড়ি এলাকা, এরকম সুন্দর জায়গা দেখতে দেখতে আমরা যাচ্ছি চট্টগ্রামের গলফ ক্লাবে। তো চলুন যাওয়া যাক। তো ভাটিয়ারী বাজারের এখান থেকে সিএনজি এবং লেগুনা দুইটি পাওয়া যায় এই রোডে যাওয়ার জন্য। তো আমরা দেখি কোনটাতে যাওয়া যায়। তো আমরা সিএনজি করে যাচ্ছি গলফ গেটের দিকে। সামনে হচ্ছে মিলিটারি একাডেমি, আর মিলিটারি একাডেমি যাওয়ার আগ মুহূর্তে আগে এরকম সুন্দর রেল লাইন, এবং রেল লাইনের উপরে সুন্দর এই ব্রিজটি। এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি। তো মিলিটারি একাডেমির পাশ দিয়ে আমরা যাচ্ছি গলফ গেটে। এক সময় প্রবল ইচ্ছে ছিল যে বাংলাদেশের ডিফেন্সে জব করব, আর এখন কি করছি, টুটু কোম্পানির মতো ঘুরে বেড়াচ্ছি। এটাই জীবন। আপনারা যে গেটটি দেখতেছেন, এটি হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমির গেট। এবং এখানে ভিডিও করা নিষেধ, আমি লুকায় লুকায় ভিডিও করছি। সিএনজি নিয়ে এভাবে ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠতেছি, অনেক ভালো লাগতেছে। আমরা
উপরের দিকে উঠতেছি। সামনে উঁচু জায়গা, পাহাড়ি রাস্তা, এখান থেকে শুরু ধরা যায়। সিএনজি দিয়ে স্লো হয়ে যায় এখানে উঁচু জায়গা। হ্যাঁ, আমরা অনেক উপরের দিকে উঠলাম মোটামুটি। এখন আবার একটু সমান জায়গা, এখন থেকে মোটামুটি পাহাড় এবং লেক এখন থেকে দেখা যাবে। আর সামনে হচ্ছে ভাটিয়ারি সানসেট পয়েন্ট, যেখান থেকে বিকালবেলা সূর্যাস্ত দেখা যায় খুব সুন্দরভাবে। আর এই পাশে দেখা যাচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি, সেই সুন্দর ভবন। এই হচ্ছে সানসেট পয়েন্ট। এই রাস্তাটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রাস্তা। এই রাস্তাটি বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করেছে এবং এখানেও সিকিউরিটি আছে বেশ ভালো। এখানে রাস্তায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সেনাবাহিনী দেখা যায় এবং সিকিউরিটিও অনেক ভালো। আর এরকম রাস্তার দুই পাশেই অসংখ্য লেক, আর এরকম জায়গাতে রাস্তা কেটে কেটে সেনাবাহিনী এরকম সুন্দর রাস্তা তৈরি করছে। আর আমরা যাচ্ছি গলফ গেটের দিকে। আমি আসি এখন গল্ফ গেটের সামনে। কি যে ভালো লাগতেছি, কত সুন্দর দেখতে। তো সিএনজি মামা আমাকে এখানে নামিয়ে দিল। আর এই হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা সুন্দর এবং বিশ্বমানের গলফ গেট। এখানে লেখা আছে ওয়েলকাম টু ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব। আর এই রাস্তাটা এদিকে চলে গেছে হাটহাজারির দিকে। আর আমরা আসলাম হচ্ছে ভাটিয়ারি বাজার থেকে। তো ভাটিয়ারি বাজার থেকে সিএনজি করে আমরা আসলাম এই গলফ গেটের এখানে। আমাকে একজন রিসিভ করতে আসবে, আমি তার সাথে ভিতরে ঢুকবো। কি অবস্থা? নিচ থেকে আসছে তো এই কারণে লেট হয়ে গেছে। হ্যাঁ, নো প্রবলেম। তো ফাইনালি ঢুকে গেলাম গলফ ক্লাবে। আর এই যে আমার ভাইয়া আমাকে রিসিভ করতে আসছে এখানে। কি অবস্থা ভাইয়া? এই তো ঘুম হয়েছে? হ্যাঁ, ঘুমাই নাই আর ঘুমান নাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা কল দিলে যদি রিসিভ করতে না পারি এটা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে সেনাবাহিনীর গাড়ি ঢুকতেছে ভিতরে। ভিতরে ভিডিও তো করা যাবে নাকি? নিষেধ নাই না? আচ্ছা আচ্ছা। কি শব্দ চলতেছে? এটা কি ফায়ারের শব্দ? ওই আমাদের বাসায় যাওয়ার সময় দেখবি। ও আচ্ছা, তো ফায়ার চলতেছে। কারণ আমরা যারা ভিতরে ফায়ারের তো আর সবাই মানে ইয়ার না, তো ফায়ারের শব্দ হচ্ছে। আর গাইস এই যে এই পাশে এত গভীর লেক, অনেক নিচে লেক।
গল্ফ লেক আর এটা হচ্ছে বাটির লেক। আচ্ছা আচ্ছা, এটা 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 গলফ লেক। গল্ফের জন্য এটা ছোট আচ্ছা, তা অনেক গভীর তো, মোটামুটি অনেক গভীর। লেক মানেই গভীর। এইটা হচ্ছে বিজিসিসি, এটা কি? বাটির গল্ফ অ্যান্ড কান্ট্রি আচ্ছা আচ্ছা, শর্ট। আমরা কি এদিকে যাব? এদিকে কি আছে? এটা হচ্ছে গল্ফ গার্ডেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এটা? এটা উন্মুক্ত আর কি। এটা এই পর্যন্ত সবাই আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, এদিকে সবাই আসতে হয়। আর এটা হচ্ছে রেস্ট্রিক্টেড, কিছু কিছু ইয়ার সময় এটা রেস্ট্রিক্টেড এরিয়া না? এটা হচ্ছে বাংলাদেশ গলফ কান্ট্রি ক্লাব। আচ্ছা আচ্ছা, এই যে বাংলাদেশ গলফ, এখানে কি আবার কেটে গেছে নাকি? গলফ এডি কান্ট্রি ক্লাব। আচ্ছা আচ্ছা, প্রথম শ্রেণীর সামরিক ভূমি, সংরক্ষিত প্রশিক্ষণ এলাকা, প্রবেশাধিকার সীমিত। আচ্ছা আচ্ছা, তো আমরা এই গেট দিয়ে ঢুকতেছি ভাইয়ের সাথে। তো ভাই, আপনি তো এত সুন্দর একটা জায়গায় থাকেন, হ্যাঁ? চমৎকার একটা জায়গা। এখানে কষ্ট হচ্ছে এটা, মানে ওই নিচ থেকে আসা লাগে। এই গাড়িগুলো ঢুকছে মানে হয়তো কেউ নিচে গেছে এই কারণে। আচ্ছা, তো এই যে সিএনজি উঠতে খবর হয়ে যেতেছে, আস্তে আস্তে উঠতেছে। ওয়াও। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিরে, তুই আবার ভক ভক শুরু করছিস? চল, আমি তো বললামই, তুই আবার বলছিস।